বিএনপি গণমানুষের দল। বিএনপি বাংলাদেশে সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল, যার নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে এই মহিলা বাংলাদেশের মানুষের জন্য, উনি তো বাংলাদেশে নাও থাকতে পারত, উনি লন্ডনে গিয়ে রাজার হালে দিন যাপন করতে পারত তো, কিন্তু উনি সেটা করে নাই। জেল জুলুম অত্যাচার সহ্য করে বাংলাদেশের মানুষের জন্য এখন পর্যন্ত দেশে উনি আছে। উনি অসুস্থ মানুষ, ওনার অসুখের শেষ নাই, তারপরেও উনি বাইরে যায়নি। ওনার নেতৃত্বে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের এই গণতন্ত্র রক্ষার আন্দোলন করে আসছে দীর্ঘদিন ধরে। 17 বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রের আন্দোলনে এই দলটি খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এ পর্যন্ত চলে এসেছে, যার ফল আমরা পাইলাম 5ই আগস্ট। ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনাকে বাইরের দেশে চলে যেতে হইল। অপরাধের বিচার দেশের আইনের মধ্য দিয়ে হবে, আর উপরে তো একজন আল্লাহ আছেই, বিচার আইনের মধ্য দিয়ে না হলে আল্লাহর কাছে বিচার হবে, কিন্তু আইন আমাদের নিজেদের হাতে তুলে নেওয়া যাবে না। বাইরের দেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই হাসিনা। আমরা এই ষড়যন্ত্রকে অবশ্যই প্রতিহত করব। তার ষড়যন্ত্রকে প্রতিহত করবই। আপনাদেরকে সঙ্গে নিয়ে, নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে আমরা হাসিনার ষড়যন্ত্রকে প্রতিহত করতে চাই। 4 নম্বর ওয়ার্ডে আমি দীর্ঘদিন ধরে বিএনপিকে টেনে তোলার জন্য বারবার আপনাদের মাঝে এসেছি। আপনারা আমাকে দেখেছেন। অনেকে হয়তোবা মনে করছে যে কি জন্য এই সরকার তো আর নড়বে না, এই সরকার যাবে না, কিন্তু রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এই সরকার সব দিক থেকে রাষ্ট্রের সব যন্ত্রকে নিজের জন্য ব্যবহার করে, রাষ্ট্রের সব যন্ত্রের মধ্যে নিজের লোককে বসিয়ে দিয়ে এই 15টি বৎসর বাংলাদেশের মানুষের উপর যে জুলুম, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, গুম, খুন চালিয়েছে, তার ফলশ্রুতিতে 5ই আগস্ট যে অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য, এই নতুন বাংলাদেশ তৈরি করার জন্য এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল দীর্ঘদিন ধরে, জাতীয়তাবাদী দলের নেতাকর্মী দীর্ঘদিন ধরে এই সরকারের জুলুম, নির্যাতন, অত্যাচার সহ্য করেছে। তারপরে এই মনে করেন যে এই সরকারের যে মেশিনারির, যে পুলিশ, বিজেপি, আনসার, সেনাবাহিনী, বিটিআর সবাইকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে, হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে, হাজার হাজার মানুষকে গুম করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে, অন্যান্য বিরোধী জোটের নেতাকর্মীকে হয়রানি করা হয়েছে। এই 5ই আগস্টের যে বিপ্লব, এটা একদিনে সংগঠিত হয়নি। এই 5ই আগস্টের বিপ্লব আমাদের 17 বছরের আন্দোলনের ফসল। একদিনেই বিপ্লব সংগঠিত হয় না। বিপ্লব সংগঠিত করতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়। সেই দীর্ঘ সময় আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতাকর্মী দীর্ঘ সময় বাংলাদেশের মানুষের জন্য, নিজেদের জন্য যে সংগ্রাম করে আসছে, তারই ফল আমরা 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেই জিনিসটি পেয়েছে। বাংলাদেশের মানুষ কথা বলতে পারছে, বাংলাদেশের মানুষ নিঃশ্বাস নিতে পারছে। এখন আর ওই জেল, জুলুম, ওগুলোর ভয় মানুষের মধ্যে নাই। বাংলাদেশের মানুষ এই স্বাভাবিক আবহাওয়ায় বসবাস করবে। আপনারা মনে করবেন না যে বিএনপি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছে। বিএনপি এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায় নাই। আমরা যেহেতু 17.5 বছর সংগ্রামের মধ্য দিয়ে মাঠে ময়দানে ছিলাম, হয়তো বা কোথাও ছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয়েছে আমাদের। আমরা এখন নিঃশ্বাস নিচ্ছি ভালোভাবে। আমাদের এই সামনে যে আন্দোলন যদি সংগঠিত করা লাগে, সে আন্দোলন দুর্বার গতিতে আগায় নিতে। আমি কারোর বিরুদ্ধে বিশুদ্ধাগার করতে আসি নাই। আমি মূলত আসছি আমার লোকজনকে সংগঠিত করার জন্য। আমি কর্মী সভা করব, এর মধ্য দিয়ে আমার লোকজন সংগঠিত হবে। 2টা ওয়ার্ডে আমার লোকজনের পরিমাণ বাড়বে, এই আশা নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি। 2 দিন আগেই ওই ওবায়দুল কাদেরের একটা বক্তৃতা ছিল। 15 বছর গেছে, আরো 5 বছর। মানুষ বাঁচে কয় বছর? 2 দিন পরেই তাদেরকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। দাম্ভিকতা আল্লাহ পছন্দ করে না। আপনাদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই,
আপনাদের আচরণে, আপনাদের কথাবার্তায়, আপনাদের ভালোবাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং 4 নম্বর ওয়ার্ডে সংগঠিত হবে। সাইফুল ভাই ভয় নাই, ম্যাডাম জিয়া ভয় নাই, তারেক জিয়া ভয় নাই।